ফেসবুকে চলছে এখন পোকের খেলা। একে অন্যকে পোক করতেই এখন ব্যস্ত সবাই। একজন পোক করছেন, অন্যজন তা আবার ব্যাক করছেন। জমে উঠেছে যেন অনলাইন খোসাখুসি। এ নিয়ে হাসি ঠাট্টা এবং নানা রকম পোস্টেরও শেষ নেই। রীতিমতো ভাইরাল এবং ট্রেন্ডিং টপিক হয়ে উঠেছে এইটা। কিন্তু কতজন জানেন পোকের আসল ব্যবহার সম্পর্কে? এই ফিচারটি কিন্তু নতুন নয় ফেসবুকে, তবুও দীর্ঘদিন পরে এসে কেন এত আলোচনা? এটা কি মজার কিছু না কাউকে বিরক্ত করার কিছু? আমাদের আজকের এই ভিডিওতে এই সকল প্রশ্নের উত্তর দিব একে একে। মাঝে মাঝে ফেসবুকে কিছু ব্যাপার ভাইরাল হয়ে ওঠে, অনেকেই এইগুলোর ব্যাপারে বিস্তারিত জানেন না, তবুও গা ভাসান ট্রেন্ডের চোতে। বর্তমানে তেমনই একটা ব্যাপার হচ্ছে ফেসবুক পোক। তো চলুন জেনে নেই এটার আসল ব্যবহার সম্পর্কে। এটার কাজ কি? পোক। ফেসবুকে হঠাৎই এই ভাইরাল শব্দটি দেখে অনেকে হয়তো ডিকশনারি দেখছেন। পোক অর্থ হচ্ছে খোসানো বা গুতা মারা। অনেকেই এটা কাউকে বিরক্ত করার জন্য ব্যবহার করে থাকেন। ফেসবুকেও এই নামে একটা ফিচার আছে যেটা রয়েছে বছরের পর বছর ধরে, তবুও তেমন আলোচনা নেই এটি নিয়ে। কিন্তু হঠাৎ করে এখন ভাইরাল এটা। হয়তো ফেসবুক নোটিফিকেশনে গেলে দেখবেন আপনার কোনো বন্ধু বা ফ্রেন্ড লিস্টের কোনো ব্যক্তি আপনাকে পোক করেছে। এই ব্যাপারটি অনেকের কাছেই নতুন, অনেকেই জানেন না এটি কি, এটার কাজ কি। পোক মূলত কারো দৃষ্টি আকর্ষণের একটি মাধ্যম। কারো সাথে কারো কথা নেই, ফ্রেন্ড লিস্টে থেকেও কেউ কারো নজরে আসেন না, এমন অবস্থায় একটি পোক করলেই আপনার নামটি ভেসে উঠবে তার নোটিফিকেশনে। দেখা হলে আমরা যেমন একে অন্যের দৃষ্টি আকর্ষণ করি, তেমনই ফেসবুকে এই কাজটি করা যায় পোকের সাহায্যে। একজন বন্ধু অন্য একজন বন্ধুকে যেন খোঁচা দিতে পারে, যেমন বাস্তবে একে অন্যকে খোঁচা দেয়, গোতা মারে, মজা করে। ফেসবুকও এই কাজটি যেন পোকের সাহায্যে করা যায়। যদিও এই দৃষ্টি আকর্ষণ, খোঁচা মারা অনেকের বিরক্তর কারণ। কেউ কেউ তো রেগে মেগে অস্থির হন। এই ফিচারটির অনেক প্রচলন ছিল বেসিক ফেসবুকের সময়, যখন প্রযুক্তির এত উন্নতি হয়নি, অ্যান্ড্রয়েড কিংবা ফেসবুক অ্যাপের এইরকম বিকাশ ঘটেনি। সময়ের পরিবর্তনে পোক একরকম বিলুপ্ত হয়ে যায়, যদিও এটা হিডেন একটি ফিচার হিসেবে ছিল সবসময়। ফেসবুক অ্যাপে পোক লিখে সার্চ করলেই হাজির হয় এই ফিচার, যা বর্তমান সময়ে সবার মুখে মুখে। সকল ফেসবুক অ্যাকাউন্টের নোটিফিকেশনে পোক একবার করা যায়, আবার অনেক বেশিবারও করা যায়। একবার করলে তা দৃষ্টি আকর্ষণ বা মজা হিসেবেই নেওয়া যায়, তবে অনেকবার করলে এটা বিরক্তর কারণ হিসেবেই দাঁড়ায় সবার কাছে। পোকের ব্যাপারে আরো একটি তথ্য জানা যায়। শোনা যায় আপনি যদি কাউকে পোক করেন এবং সে যদি আপনার পোকটা ব্যাক করে, তবে ফেসবুক আপনাদের ঘনিষ্ঠ আকারে ভাবতে থাকে। ধরুন আপনি একটা ফেসবুকে পোস্ট বা স্টোরি করলেন, এক্ষেত্রে আপনার ওই ফ্রেন্ডের কাছে আপনার পোস্ট বা স্টোরি শো করে না। সেক্ষেত্রে আপনি যদি তাকে পোক করেন, এমনকি সে যদি আপনার পোকটা ব্যাক করে, তাহলে কিন্তু আপনাদের এই ফেসবুকের পোস্ট বা স্টোরি তাদের টাইমলাইনে ঘুরে বেড়াবে। পোক সম্পর্কে আমি আপনাদেরকে আরও কিছু তথ্য শেয়ার করব। যেমন মনে করেন যে আপনার ফেসবুকে লাইক কমেন্ট ব্লক হয়েছে, সেক্ষেত্রে আপনি যদি আপনার 10-20 জন ফ্রেন্ডের কাছ থেকে যদি পোক পান, তাহলে কিন্তু আপনার এই লাইক কমেন্ট ব্লক প্রবলেমটা সলভ হয়ে যাবে খুব সহজেই। এছাড়াও আরও অনেক ধরনের কিন্তু বেনিফিট রয়েছে এই পোকের মাধ্যমে। যাদের ফেসবুক আইডির রিচ ডাউন, তারা কিন্তু ফেসবুক আইডির রিচটাও বাড়িয়ে নিতে পারেন এই পোকের মাধ্যমে, যেমনটা আমি একটু আগেই বললাম। আশা করছি আপনারা ফেসবুক এই পোকের বিষয়ে অনেক অজানা তথ্য জানতে পেরেছেন। তো এখন আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে আপনাদের বন্ধু বান্ধবকে পোক করবেন, এমনকি কিভাবে এই পোক অপশনটা পাবেন। তো চলুন মোবাইল স্ক্রিনে চলে যাওয়া যাক। আপনাদের সর্বপ্রথম কাজ হবে আপনাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপসে চলে আসা। ফেসবুক অফিসিয়াল অ্যাপসে আসবেন, তারপরে সার্চ বারে ক্লিক করবেন অ্যান্ড এখানে সার্চ করবেন পোক লিখে। ওকে, আমি পোক লিখে সার্চ করলাম, তারপরে আপনাদের সামনে এরকম আসবে, এরকম এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের এখানে পোক করার অপশন কিন্তু চলে আসবে। দেখতে পাচ্ছেন আমাকে যারা পোক দিয়েছে তাদের এখানে কিন্তু লেখা রয়েছে পোক ব্যাক। এমনকি আমি যদি অন্য কাউকে পোক দিতে চাই তাহলে নিচের দিকে আসবো, এমনকি এখানে দেখতে পাচ্ছেন পোক বলে অপশন রয়েছে। পোকে ক্লিক করে কিন্তু আমি আমার ফ্রেন্ড লিস্টের পাবলিকদের কিন্তু পোক করতে পারবো। ওকে, এখান থেকে দেখতে পাচ্ছেন যারা আমাকে পোক করেছে আর কি, তাদের এখানে পোক ব্যাক অপশন রয়েছে। আমি এখান থেকে চাইলে কিন্তু তাদেরকে পোক ব্যাক করতে পারবো। এছাড়া আমি যদি চাই যে অন্য আরো কাউকে পোক করবো, তাহলে কিন্তু পোক করতে পারবো। এখান থেকে আমি একজনকে পোক ব্যাক করে দিলাম, তারপর নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর আমি আমার ফ্রেন্ড লিস্টে কিছু পাবলিকদের এখান থেকে লাইন বাই লাইন কিছু ব্যক্তিদের আমি পোক করে যাব, যাদের সাথে আমার আর কি ভালো পরিচয়। তো তাদেরকে আমি এখান থেকে লাইন বাই লাইন কিন্তু পোক করে দিচ্ছি। আপনারাও চাইলে এখান থেকে পোক করতে পারেন। আপনাদের বন্ধু বান্ধব কিংবা যাদেরকে আপনাদের গোতাতে মন চাই তাদেরকে এখান থেকে পোক করে দেবেন, ঠিক আছে। তো এখান থেকে আমি কিছু লোকদের কিন্তু পোক করে দিলাম। আমি এখন যাদেরকে পোক করলাম তারা যদি আমাকে পোক ব্যাক করে, তাহলে কিন্তু আমাদের পোস্ট তাদের কিন্তু টাইমলাইনে অল টাইম কিন্তু ঘোরাফেরা করবে। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এইভাবে চাইলে আর কি আপনাদের ফ্রেন্ড লিস্টে যে কাউকে কিন্তু পোক করতে পারবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও একটা লাইক দিবেন এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। দেখা হয় পরবর্তী কোন ভিডিওতে। ততক্ষণ যেন ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের পাশেই থাকুন।